ইফতারিতে অনেক মজাদার হেলদি একটা ডেজার্ট আজকে বানাইছি। খুবই অল্প সময়ের ভিতরে এটা বানানো যায়, তাই বানাই ফেলছি। আর ছেলেরা যে এত বেশি পছন্দ করছে সেটা আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। তো চলুন কিভাবে বানালাম আপনাদের সঙ্গে শেয়ার করি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি কিন্তু ভালোই আছি। তো প্রথমেই দেখছেন এখানে আমি দুধ জাল করে নিয়েছি 500 গ্রামের মতো গরুর দুধ, সাথে একটু চিনি দিয়ে দিছি, সামান্য পরিমাণ লবণ দিয়ে দুধটা আমি জাল করে নিয়েছিলাম। আর এখন হচ্ছে সাবুদানা সিদ্ধ করে ধুয়ে রাখছিলাম। ধুয়ে রাখার কারণ হলো ধুয়ে রাখলে সাবুদানাটা জমাট বেঁধে যায় না, যার জন্য ধুয়ে রাখছিলাম। এখন দুধের ভিতরে দিয়ে দিলাম। তো দুধের ভিতরে দেওয়ার পরে আমি দলাটা একটু ভেঙে দিয়ে একটু সুন্দর করে নাড়াচাড়া করে নিব। আর এরপরে দেখতেই পাইছেন যে আমার সাবুদানাটা কিন্তু জমাট বেঁধে ছিল না। আর এখন হচ্ছে ফল দিয়ে দেওয়ার পালা। খেরাই টমেটো রাখছি হচ্ছে ছোলা খাবো বলে, ওটা দিব না। আর বাদ বাকি ফলগুলো সব দিয়ে দিব। আপেল, কলা, কালো আঙুর, সবুজ আঙুর আর বেদানা, এই কত 5 রকমের ফলে আমি দিয়ে আজকের এই ডেজার্টটা বানাচ্ছি। তো আপনাদের হাতের কাছে যা ফল থাকে সেটা দিয়ে বানাতে পারেন, সমস্যা নেই। যে কোনো ফল দিয়ে এই ডেজার্টটা বানালে কিন্তু মজা হয় অনেক খেতে। তো আমার এই ডেজার্টটা কিন্তু সত্যি অনেক মজা হয়েছিল খেতে। এই অল্প কিছু ফল দিয়ে যে এত মজার একটা ডেজার্ট বানানো যায় আমি আগে কখনো বানাইনি, আর এইবার প্রথম বানাইছি। আর প্রথমবার বানাই কিন্তু ছক্কা মেরে দিছি, অনেক মজা হয়েছিল। আর আমার ছেলেরাও অনেক পছন্দ করছে, আমারও অনেক ভালো লাগছে। তো একে একে আমি সবগুলো ফলই কিন্তু দিয়ে দিছি। দেওয়ার পরে দেখলাম যে দুধটা একটু পাতলা পাতলা হয়ে গেছে। দুধটা আরো একটু জাল করা উচিত ছিল, কিন্তু আসলে আমি বুঝতে পারিনি, প্রথমবার যেহেতু বানাইছি বুঝতে পারিনি, যার জন্য আমি এখানে একটু গুঁড়া দুধ দিয়ে দিব। তো গুঁড়া দুধটা কিন্তু আপনারা দিতে পারেন, আবার নাও দিতে পারেন, সমস্যা। দুধটা যদি ঘন থাকে গুঁড়া দুধ দেওয়ার দরকার নেই। আর যদি দিতে চান তো টেস্ট ভালো আসবে, দিতে পারেন। আমি 1 প্যাকেট গুঁড়া দুধ এর ভিতরে দিয়ে দিছিলাম। ও তারপরে দেখলাম এখনো দুধটা পাতলাই আছে, মানে ঘন হয়নি। তো গুঁড়া দুধ গিলে কি আর পাতলাটা ঘন হবে? দুধ হবে না, জাল করতে হবে বেশি করে। তো জাল করে তো আমি হয়নি, তো এখন হচ্ছে পরে করে নিব সেটা। আর এখন হচ্ছে মিষ্টি দই দিয়ে দিব। বাজার থেকে কিনে নিয়ে আসছিলাম মিষ্টি দই। তো মিষ্টি দইও কিন্তু আমি অনেক বেশি করে দিয়ে দিছি। আর মিষ্টি দইটা কিন্তু এই ডেজার্টে দিতেই হবে, তো না দিলে কিন্তু টেস্টটা তেমন আসবে না। তো আমি অনেক বেশি পরিমাণে মিষ্টি দই দিয়ে দিছি। আর ওই যে বললাম দুধটা পাতলা হয়ে গেছিল, যার কারণে আমি দুধটা ছেঁকে নিয়ে আবারও চুলা থেকে বেশ ঘন করে জ্বালায় আনছি। এই যে দেখেন কি সুন্দর হয়েছে। এখন কিন্তু একদম ঘন টেক্সচার আসছে। এটা এখন আমি এর ভিতরে মিক্স করে নিব। এই যে এখন দেখেন কি সুন্দর দেখাচ্ছে। আর ফ্রিজে রাখার পরে তো আরো বেশি সুন্দর হয়েছে, মানে একদম দুধটা মাখো মাখো হয়ে সাবুদানাটা ওর সঙ্গে লেগে গেছে, সব ফলের সঙ্গে একদম দারুণ হয়েছিল। তো এই যে যেগুলো ফলগুলো আমি রাখছিলাম গার্নিশিং করার জন্য, সেই ফলগুলো এখন এর উপরে ছিটাই দিয়ে দিলাম। আর দেখতে যে এত সুন্দর লাগছিল, আমি তখনই মনে হচ্ছিল না যে আমি এটা ভাঙি, মানে এত সুন্দর লাগছিল আমার কাছে। আমার তো অনেক ভালো লাগছে। আর আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এখন দেখেন ডেজার্টটার ফাইনাল লুক কতটা সুন্দর আসছে, মানে একদম ফলে ফলে ভরে গেছে আর কি, এমন একটা অবস্থা। তো আপনারা কিন্তু এটা অবশ্যই বাড়িতে বানায় দেখবেন কেমন লাগে খেতে। আমার তো ভালোই লাগছে, অবশ্যই আপনাদেরও ভালো লাগবে। তো ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর এখন আমি আপনাদেরকে এটা বেড়ে দেখাবো, তাসিন খাবে। আর তাসিনের রিয়াকশন দেখেই বুঝতে পারবেন ডেজার্টটা কতটা মজা হয়েছে। তো তাসিন খেতে থাকুক আর আমি বিদায় নিয়ে নিই, কারণ আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আগামী দিন আরো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাইকে আবারও রমজানুল মুবারক। আল্লাহ হাফেজ।